প্রশ্ন করছেন অ্যাডভোকেট আব্বাসী টাকার নিয়াজি। পৃথিবীতে এখন এডস ছড়িয়ে পড়েছে, আমরা এই রোগের চিকিৎসা জানি না। কোরআন কি এই রোগের প্রতিকার আর প্রতিরোধ সম্পর্কে কিছু বলেছে? যে প্রশ্নটা করা হয়েছে, এইডস এখন আমাদের জন্য একটা হুমকি, অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। কোরআন এই সম্পর্কে কি বলছে? আপনি হয়তো জানেন যে প্রথম ইন্টারন্যাশনাল এইডস কনফারেন্স যেটা অনুষ্ঠিত হয়েছিল আমাদের বোম্বে শহরেই 1994 সালে হোটেল অপেরা টাওয়ারে, এইডসের প্রথম ইন্টারন্যাশনাল কনফারেন্স। আর ডক্টর মাইকেল মার্সন তিনি সেই অনুষ্ঠানে ছিলেন, হুয়ের প্রতিনিধি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। সেই সময় তিনি বলেছিলেন এই পৃথিবীতে প্রায় 1,10,00,000 মানুষ এইডসে আক্রান্ত, তার মধ্যে প্রায় 1.6% ইন্ডিয়াতে। এই শতাব্দীর শেষে পৃথিবীতে প্রায় 400 কোটি এইডসে আক্রান্ত হবে, তার 1,10,00,000 থাকবে ইন্ডিয়ায়, 25%-এরও বেশি রোগী হবে ইন্ডিয়ায়। তিনি আরো বলেছিলেন যে 5 বছরের মধ্যে, আগামী 5 বছরে এই রোগের কোনো ঔষধ বের হবে না। কেউ এখনো এই রোগের কোনো ওষুধ বের করতে পারেনি। প্রতিরোধী সেরা উপায়, প্রতিকার নয়, প্রতিরোধ। আর এইডস হওয়ার কারণগুলো তিনি বলেছিলেন, একটা হলো সমকামিতা, অন্যটা হলো যৌনাচার, অনিরাপদ যৌনাচার অর্থাৎ ব্যভিচার, তৃতীয়টা হলো সুই ব্যবহার করা, ড্রাগস বা অন্য কারো রক্ত নেওয়ার জন্য, আর চতুর্থ কারণ হলো অ্যালকোহলে আসক্তি। যদি ভালো করে দেখেন কোরআনে সবগুলো ব্যাপারে কথা বলেছে। পবিত্র কোরআনে সূরা আরাফের 80 নম্বর আয়াত ও 81 নম্বর আয়াতে আছে যে আমি লুতকে পাঠাইয়াছিলাম, নবী লুত আলাইহিস সালাম, সে তাহার সম্প্রদায়কে বলিয়াছিল, তোমরা এমন কুকর্ম করিতেছ যাহা তোমাদের পূর্বে কেহ করে নাই। তোমরা কামতৃপ্তির জন্য নারী ছাড়িয়া পুরুষের নিকট গমন করো। তোমরা নিশ্চয়ই সীমা লঙ্ঘনকারীদের সম্প্রদায়। লুত আলাইহিস সালাম বলেছেন যে তাহার সম্প্রদায়ের লোকেরা সবাই সমকামী ছিল। হয়তো সদম আর গোমরা শহরের গল্পটা আপনারা জানেন, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর ভীষণ বৃষ্টি বর্ষণ করেছিলেন। সমকামিতাকে পবিত্র কোরআন নিষিদ্ধ ঘোষণা করেছে, কিন্তু এখন আমরা দেখি সমকামীরা বিয়েও করতে পারে। খবরটা জানেন? আমি যখন কানাডায় ছিলাম, খবরের কাগজের প্রথম পাতায় দেখেছি এক পুরুষ আর এক পুরুষকে চুমু দিচ্ছে, স্বামী স্ত্রী, লিগালাইজড গে, সমকামিতা বৈধ। সমকামীরা অধিকারের জন্য মিছিল করে, সমকামীদের অধিকার। সান ফ্রান্সিসকোতেও এই ঘটনা দেখেছি। একটা কারণ হলো সমকামিতা, আরেকটা হলো ব্যভিচার। পবিত্র কোরআনে সূরা ইসরার 32 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, বলা হয়েছে যে তোমরা জিনার নিকটবর্তী হইও না, ইহা শয়তানি এবং শয়তানের অন্য পথগুলো খুলিয়ে দেয়। ব্যভিচারের নিকটবর্তী হইও না। আর আপনারা জানেন আমেরিকাতে একজন মানুষ গড়ে 8 জন মানুষের সাথে যৌন সম্পর্ক করার পর সে একজনের সাথে স্থায়ীভাবে বসবাস শুরু করে। এখানে গড়ে 8 জন, কারো হয়তো 20, কারো 30, কারো 1 জন বা 2 জন, গড়ে 8 জনের সাথে যৌন সম্পর্কের পর একজনের সাথে স্থায়ীভাবে থাকা শুরু করে। আপনারা জানেন এটা সেখানে একদম বৈধ। কোরআন সব সময় ব্যভিচারের বিরুদ্ধে, পুরোপুরি ব্যভিচারের বিরুদ্ধে। আর এইডসের অনেকগুলো কারণের একটা হলো পতিতাবৃত্তি। এদেরকে ডাক্তাররা কি বলে জানেন? CSW। এর অর্থ কি জানেন? কমার্শিয়াল সেক্স ওয়ার্কার্স। আমরা এদের সুন্দর নাম দিয়েছি। আর ডক্টর গিল্ডার মত অনুযায়ী সেই কনফারেন্সে যে বোম্বে শহরে 50% কমার্শিয়াল সেক্স ওয়ার্কার এইডসে আক্রান্ত, এই শতাব্দীর শেষে 90% হবে। ইসলাম ধর্মে পতিতাবৃত্তির কোনো স্থান নেই। আর পতিতালয়ে যারা যায় তাদের বেশিরভাগই, রিপোর্ট বলছে, তাদের বয়স 15 থেকে 24-এর মধ্যে, সবাই তরুণ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে আছে 7 নম্বর খণ্ড 3 নম্বর অধ্যায় 4 নম্বর হাদিস, তিনি বলেছেন, হে যুবক যুবতীরা, তোমাদের যাহাদের বিবাহ করিবার সামর্থ্য আছে বিবাহ করো, কারণ তাহাতে তোমাদের দৃষ্টিনত হইবে। ইসলাম অনুযায়ী তাড়াতাড়ি বিয়ে করাই ভালো। এতে করে ব্যভিচার বন্ধ হবে, যথেচ্ছ যৌনাচার বন্ধ হবে, এতে করে সমকামিতাও বন্ধ হবে। সেজন্য আমাদের নবী বলেছেন, বিবাহ তোমাদের অর্ধেক দিন পূরণ করবে। একেবারে শেষের কারণটাতে আসি, নেশা জাতীয় দ্রব্যের আসক্তি। এছাড়াও অ্যালকোহলিজম। বেশিরভাগ যারা পতিতালয়ে যায় 90% তারা মদ পান করে। অ্যালকোহলিক
পবিত্র কোরআনে উল্লেখ করা আছে সূরা মাইদার 90 নম্বর আয়াতে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু নিশ্চয়ই মদ এবং জুয়া ঘৃণ্য বস্তু, ওয়াল আনজাবু ওয়াল আসনামু মূর্তি পূজার বেদী এবং ভাগ্য নির্ণায়ক স্বর রিজসুম মিন আমালি শাইতান, এইসব শয়তানের কার্য, উহা বর্জন করো যাহাতে সফল কাম হইতে পারো। আজকে মেডিকেল ডাক্তাররা তারা বলেন কাউকে মাতাল বলবেন না, অ্যালকোহলিজম অসুখ, তাদেরকে রোগী মনে করুন। মেডিসিনের বইগুলোতে একটা শব্দ এসেছে অ্যালকোহলিজম। অ্যালকোহলিজম একটা রোগ, মানুষের বিভিন্ন রোগ হয়, টিউবারকুলোসিস অথবা ক্যান্সার। অ্যালকোহলিককে দোষ দেবেন না, এরা রোগী, এটা একটা অসুখ। আমি তাদের বলি অ্যালকোহলিজম যদি অসুখ হয়, এটা একমাত্র অসুখ যেটা বোতলে বিক্রি হয়। এটা একমাত্র অসুখ যার বিজ্ঞাপন দেয়া হয়, খবরের কাগজে, ম্যাগাজিনে দেয়া হয়, রেডিওতে দেয়া হয়, এমনকি টেলিভিশনেও দেখানো হয়। আমাদের সরকার আইন করেছে যে অ্যালকোহল জাতীয় কোনো পণ্যের কোন রকম বিজ্ঞাপন দেয়া যাবে না। তারা এখন কি করে জানেন? ব্যাগপাইপার সোডা। কে এই সোডা খাবে? আসল কথা মানুষ জানে এই ব্যাগপাইপার সোডা হলো হুইস্কি, তারপরও ব্যাগপাইপার সোডা। আরেকটা বিজ্ঞাপন লন্ডন পিরেস বা অন্য কোনো অ্যালকোহল কোম্পানি, গ্লাস গ্লাস, এটা গ্লাসের অ্যাড। যে কোনো সুস্থ মানুষই বুঝবে এটা আসলে অ্যালকোহলের বিজ্ঞাপন। এরা আসলে সরকারকে নিয়ে খেলছে। এই অ্যাডগুলো নিষিদ্ধ না, টেলিভিশনেও দেখবেন। অ্যালকোহলিজম অসুখ হয়ে থাকলে এটাই একমাত্র অসুখ যেটা থেকে সরকারের বেশ কিছু আয় হয়। এটাই একমাত্র অসুখ যেটা বৈধ দোকানে বিক্রি হয়। এটা একমাত্র অসুখ যেটা কোনো জীবাণুর কারণে হয় না। এই অসুখের কারণে দুর্ঘটনা ঘটে মানুষ মারা যায়, এই অসুখের কারণে পরিবার ধ্বংস হয়ে যায়। কোরআন বলছে এটা কোনো অসুখ নয়, বরং বলছে রিজসুম মিন আমালি শাইতান, ইহা শয়তানের কার্য, ফাস্তানিবু লাকুম তুফলিহুন, উহা বর্জন করো যাহাতে সফল কাম হইতে পারো।